আমার সামনে যে গাড়িটা ছিল সে আসলে কয়েকবার হচ্ছে পাশের গাড়িটাকে চাপ দেওয়ার ট্রাই করছে, বাট আমাকেও হচ্ছে ট্রাই করছে আমাকে চাপ দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। কিন্তু সে বারবার হচ্ছে ডান দিকে চাপ দিতেছে। আমি তাকে হচ্ছে কয়েকবার সিগন্যাল দেই, বাম ইন্ডিকেটার দিই, ডান ইন্ডিকেটার দিই, তাকে হচ্ছে আমি বাম দিকে চাপার জন্য কয়েকবার আমি সিগন্যাল দিই, কিন্তু সে আসলে সিগন্যালটা মানে নাই। আমার সিগন্যাল আসলে সে না মানার কারণে আমি তাকে হচ্ছে ওভারটেক করার চিন্তা ভাবনা করি। তো অবশেষে আমি তাকে তখন যাকে ওভারটেক করতে যাব তখন সে আমাকে আরও হচ্ছে ডান দিক দিকে চাপাই নিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন আছি হচ্ছে টঙ্গী স্টেশন রোড থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে উত্তরাদিয়া বাড়ির ওদিকে। তো টঙ্গী স্টেশন রোডে আসলে কিছু কাজ ছিল এবং হচ্ছে টঙ্গী যে বাটা শোরুমটা আছে ওইখানে গেছিলাম। বাটা শোরুমে একটু কাজ ছিল, বাটা শোরুমে হচ্ছে গেছিলাম হচ্ছে আপনার কিছু নিজের পার্সোনাল একটু কাজ ছিল বাটা শোরুমের সামনেই। আর এমনিতে আসছি এখন বাজে হচ্ছে সকালে 12টা 30 মিনিট। তো যেহেতু এদিকে আসছে এমনিতে হচ্ছে এদিকে হচ্ছে আপনার আবার আসলের ওইদিকে হচ্ছে শ্রমিক আন্দোলন চলে। যেহেতু আসলের ওই সাইডটাতে শ্রমিক আন্দোলন চলে, তো এই দিকটাতে কিছুদিন আগে 2-1 দিন আগে হচ্ছে আপনার পুরো রাস্তা ব্লক হয়ে যায়, যার কারণে হচ্ছে এদিকে তেমন আসা হয় না। আর রাস্তা ব্লক হয়ে যাওয়ার কারণে হচ্ছে প্রায় কয়েক ঘন্টার পর হচ্ছে আপনার রাস্তা ব্লক করে রাখে হচ্ছে আন্দোলনকারীরা। তারপরে হচ্ছে যৌথ বাহিনী এসে এটাকে হচ্ছে শীতল করে। যদিও এই দিকটাতে এখন পর্যন্ত যে ব্রিজগুলো আছে বিআরটিএ যে ব্রিজগুলো আছে এই ব্রিজগুলো এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে, বাট আস্তে আস্তে ধীরে হয়তো আরও কাজ হবে। তো আমি সামনের যে ব্রিজটা আছে চাইলে ওই ব্রিজটা দিয়ে উঠতে পারতাম, বাট ওই ব্রিজটা দিয়ে না ওঠে, কিন্তু আমি ওই ব্রিজটা ইউটার্ন নিয়ে তারপরে হচ্ছে ইউটার্ন নিয়ে যেতে হবে। বাট আমি ইউটার্ন না নিয়ে আমার হচ্ছে সামনে আর একটা টঙ্গী ব্রিজের উপরে যেটা হচ্ছে একদম এয়ারপোর্টের সামনে গিয়ে নামছে, তো আমি সেই ব্রিজটাতে আসলে ওঠার চেষ্টা করব। এই সামনে যে ব্রিজটা আছে এটা হচ্ছে আপনার টঙ্গী স্টেশন, টঙ্গী বাজারটা আছে বাজারের সামনে থেকে এই ব্রিজটা উঠছে। এই ব্রিজটা হচ্ছে আপনার ডিরেক্ট উত্তরা গিয়ে নামছে। তো এই ব্রিজটা থাকার কারণে ঢাকা সিটির এই দিকটাতে প্রচুর যানজট অনেকগুলো কমছে। তো সবাই আসলে বাইকার এবং বাস সব দূরপাল্লার বাস সবগুলো এই ব্রিজটা ইউজ করে বেশিরভাগ সময়। তো আমি আসলে এই ব্রিজটা টঙ্গীতে আসলে এইসব ব্রিজটাই বেশি ইউজ করা হয়, কারণ এইসব ব্রিজ ইউজ করলে আপনার হয় কি যে ধরেন নিচ দেওয়া যাইলে এবং অনেক ধুলা বালু এগুলোর চাইতে বাঁচা যায়। আর উপরের সাইডেও এখন মাঝে মাঝে কিছু সময় আছে তারা হচ্ছে যাত্রী নেওয়ার কারণে কিছু স্টেশনে আসলে যাত্রী নেওয়ার কারণে জাম হয়ে থাকে, বাট এইগুলো আসলে আমাদের মতো পাবলিকরা এগুলো করে থাকে। তো আমি বলবো যে এগুলো যাতে না করে সবাই কিন্তু মানে এই একটা হাইওয়ে রোডের মতো একটা ব্রিজটা করে রাখছে, কিন্তু আপনি বাস স্টপ ছাড়া আসলে এখান থেকে যাত্রী নেওয়া দরকার নাই। আর এমনিতে হচ্ছে আমার যে সামনে যে বাসটা আছে এই বাসটা আমাকে হচ্ছে কয়েকবার সে কিন্তু আর একটু সামনে ছিল, সামনে থাকার কারণে সে আরও কয়েকবার চাপ দিতে চাইছে, বাট হচ্ছে পারে নাই। আমি তাকে হচ্ছে কয়েকবার ইন্ডিকেটার দিই, ইন্ডিকেটার দেওয়ার ফলে সে আসলে আমাকে চাপ দিতে পারে নাই। আর হচ্ছে আমি ডান দিক দিয়ে ইন্ডিকেটার দেওয়ার আগে সে বারবার আমাকে চাপ দেওয়ার চেষ্টা করে, পরে আমি আসলে সেটা কখনোই দেওয়ার ট্রাই করি না, কিন্তু সে চাপ দেওয়ার ফলেও আমি তাকে চাপ দিতে দিই না। তারপরে হচ্ছে আমি তাকে ওভারটেক করার চিন্তা করি, পরে আমি হচ্ছে আমার পিকআপ বাড়াই এবং হচ্ছে আরেকটা গিয়ার সামনে দিয়ে তারপর হচ্ছে আমি চলে যাই সামনে, কিন্তু তাকে আমি পিছনে দিয়ে চলে যাই। সে দেখছে আমি তাকে ওভারটেক করি, তারপরে সে আমাকে সাইড দিয়ে নেই। সে চাইছে যে সে আমাকে পিছিয়ে দিয়ে সে আগে চলে যাওয়ার জন্য। তো সবশেষে আমি আসলে তাকে ওভারটেক করে আমি আমার মতো করে সামনে চালিয়ে যাচ্ছি। বাট এই দিকটাতে হচ্ছে আপনার বেশিরভাগ সময় এই যে আমার যে সামনে ডানদিকগুলো আছে এগুলো বাস স্টপ হচ্ছে উল্টা করে রাখছে, এটা হচ্ছে উল্টাভাবে ডিজাইন করে রাখছে। তারা হচ্ছে বাস স্টপগুলো আমার হাতের বাম দিক দিলে হয়তো খুব একটা সুবিধা হতো, তারা বাস স্টপগুলো মাঝখানে দেওয়ার কারণে অনেক বাসগুলো আসলে এইখানে দাঁড়ায় থাকে আর অনেক মানুষগুলো এই দিকটাতে আসলে চলাচল করে থাকে। তো যার কারণে এই দিকটাতে প্রায় অনেকটা টাইমে হচ্ছে জ্যামজট লেগেই থাকে। তো এইসব জ্যামজটের কারণে হচ্ছে ভুল ম্যাপের কারণে হচ্ছে জ্যামজটগুলো লাগে। তো এইসব যে মানুষের আসলে খুব ভালো একটা, যেমন এই দিকটাতে পুরো হাইওয়ে একটা রোড, এই হাইওয়ে রোডের মধ্যে হচ্ছে মানে জ্যামজট ভুল ম্যাপের কারণে আসলে এগুলো হয়ে থাকে, কারণ হচ্ছে ডিজাইনের মধ্যে সব কিছু ডিপেন্ড করে থাকে। ডিজাইন যদি ভুল হয় তাহলে আসলে সবকটাই আসলে সমস্যার সমাধান এগুলো হয় না। তো যেহেতু এখানে একটা বাস স্টপ করে রাখছে, যারা হচ্ছে যেটা দেওয়ার কথা ছিল বাম দিকে সেটা দিয়ে রাখছে হচ্ছে ডান দিকে।